ব্যক্তি নিচে যাকে আমি কিছু করতে পারি নাই, জমিনের কেউ নেয় নাই, নিচে আসমানের, আসমান থেকে ছাড়া যদি কেউ নিত তাকে আমি নিলাম। আমরা বুঝি নাই, আপনারা বুঝেন নাই। যদি বুঝতেন সুবহানাল্লাহ বলতেন, পাঁচটা সাথে সাথে শুয়া থেকে উঠা বলে এই দুর্ভিক্ষ তো জমিনের না, যদি জমিনের হইত তাহলে আমার বাচ্চার বান্দার দিয়ে চলত, যদি জমিনের হইত আমার রাজত্ব দিয়ে চলত, আমার কথায় চলত। ওই দুর্ভিক্ষ তো আসমান থেকে কোথায় দিয়া দুনিয়ায় বেড়াশাড়িতে বললাম মানে হায় 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 টাকার প্রয়োজন, এই প্রয়োজন, সেই প্রয়োজন, প্রয়োজনের অভাব নাই। তো বাদশা ছিলেন উনি, ওনার রাজত্ব যখন ছিল তখন ওই এলাকার ভিতরে দুর্ভিক্ষ চলতেছিল। কি দুর্ভিক্ষ চলতেছিল? তো দুর্ভিক্ষের সময়, যখন দুর্ভিক্ষ চলতেছিল, বাচ্চার মন বড়ই খারাপ ছিল। দুর্ভিক্ষর সময় রাজার ভান্ডার থেকে মাল দিতেছে, রাজার ভান্ডার যত বড়ই হোক আস্তে আস্তে দিতে থাকলে তো এক সময় শেষ হয়ে যায়, ঠিক না? এক সময় তো গিয়ে শেষ হয়ে যায়। তো রাত্রে শোয়ার সময় মন অনেক খারাপ, খুবই খারাপ মন, মন খারাপ। খাদেম পাও টিপতেছিল, খাদেম পাও টিপতেছিল, জিজ্ঞেস করলো, বাদশা আপনার মন এত খারাপ, কারণটা কি? হ্যাঁ, মন এত খারাপ আপনার কারণটা কি? তখন বলতেছিল দুর্ভিক্ষ চলতেছে, এত দুর্ভিক্ষের ভিতরে মা বুঝেছি কখন জানি আমার বান্দারও শেষ হয়ে যায়, তখন কি করবো? তখন খাদেম বলতেছিল যদি একটু অনুমতি দেন একটা ছোট্ট ঘটনা বলবো। তো দিছে অনুমতি, বল। তখন ঘটনা বলতেছিল, এক শিয়াল ছিল, শিয়াল ছিল, হ্যাঁ আপনাদের কথা শুনে মনে হইতেছে চিনেন না। শিয়াল গল্প আর কি রাজাকে বুঝাই দিয়েছিলেন। তো শিয়াল চিনেন না? চিনেন। তো শিয়াল একদিন সফরে যাবে, তো সফরে যাবে সাথে ছোট বাচ্চা, বাচ্চাকে নিয়ে তো সফরে যাওয়া যায় না, ঠিক না? তখন ভাবতেছিল এত বড় সফর দিব, ছোট বাচ্চাটাকে কার কাছে রেখে যাবো? যার কাছে রেখে যায় নিরাপত্তা, জঙ্গলের সবচেয়ে বড় রাজাকে, হ্যাঁ সিংহ না? তো বলতেছে সিংহের কাছে রেখে যায়। তো সিংহকে গিয়া বললো যদি একটু অনুমতি দিতেন, যদি একটু আমার আবদার রাখতেন, আমার বাচ্চাটাকে রাখতেন, যদি আমার বাচ্চাটাকে রাখতেন তো একটু ভালো হইতো, আমি একটু সফরে যাইতাম, নিরাপদ থাকতাম। তো বাচ্চা রাইখা চলে গেছে। তো রাইখা চলে গেছে কার কাছে? বনের রাজার কাছে। তো বনের রাজা রাখছে পিঠের উপরে, শিয়ালের বাচ্চারে কোথায় রাখছে? বলতে হবে পিঠের উপরে রাখছে। তো পিঠের উপর রাইখা যাইতেছিল, তো পিঠের উপর রাখে সবসময়। জঙ্গলে তো সিংহের সাথে মোকাবেলা করে এই বাচ্চাকে নেওয়ার কোনো সাহস নাই, কিন্তু ইগল তো আসমান দিয়ে চলে না। ইগল দূর থেকে দেখছে, দেখা ছু মেরে নিয়ে চলে গেছে। বর্তমান তো বিজ্ঞান বলে ইগল এত জোরে ছু মারে, 300 কিলোমিটার বেগে ছু মারে, যে আমাদের 120 কিলোমিটার ঘূর্ণনে হইলে, পিছনে হইলে চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, পানি বেরিয়ে যায়। আর 300 কিলোমিটার দূরে ছু মেরে নিয়ে চলে গেছে। তো সিংহ জায়গায় কিছু করতে পারবো? তো ড্যাং করতে করতে কিছুদিন পর শিয়াল এসে বলে আমার বাচ্চা কোথায়, আমার সন্তান কোথায়? তখন নিয়ে গেছে ইগলে, বলে আপনার বাচ্চা আপনার কাছ থেকে নিয়ে গেছে মানে? হ্যাঁ, আপনার কাছ থেকে নিয়ে গেছে মানে? তখন সিংহ বলতেছে জঙ্গলের কেউ নেয় নাই, জঙ্গলের কেউ যদি নিতে, সে নিতে দেরি করতো, আমি তার চান নিতে দেরি করতাম না।
কিন্তু এমন এক ব্যক্তি নিছে যাকে আমি কিছু করতে পারি নাই, জমিনের কেউ নেয় নাই, নিচে আসমানের, আসমান থেকে ছাড়া যদি কেউ নিত তাকে আমি নিলাম। আমরা বুঝি নাই, আপনারা বুঝেন নাই। যদি বুঝতেন সুবহানাল্লাহ বলতেন, বাদশার সাথে সাথে শুয়া থেকে উঠে বলে এই দুর্ভিক্ষ তো জমিনের না, যদি জমিনের হইত তাহলে আমার বাদশার বান্দার দিয়ে চলত, যদি জমিনের হইত আমার রাজত্ব দিয়ে চলত, আমার কথায় চলত। ওই দুর্ভিক্ষ তো আসমান থেকে, কোথায় দেখা পিতা মহিলার সাথে সাথে বলে চাই নামাজ ভিসা, নামাজের দাঁড়াইতে দেরি, পরের দিন সকালে বৃষ্টি নামতে দেরি করে নাই। সুবহান, এটা ছিল আল্লাহর কাছে চাওয়ার। আল্লাহর কাছে আমরা যদি বিপদে পড়ি, যে কার কাছে যাবো এটা আমি বুঝাইতে চাইলাম। কত কিছু হইলে বাজারে চলে যায় চাওয়ার জন্য। আমার এটা বলতে পারেন চাইতে প্রতিদিনই কবুল তো হয় না, এটাও আসতে পারে। এটাও চাওয়ার জন্য দেখতে হবে আমার খাবারটাকে